একটি হাড় হিম করা ভৌতিক গল্প, নিশুত রাতের নিস্তব্ধতা। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে এক প্রত্যন্ত গ্রামে দাদু অজয় মুখোপাধ্যায়ের পুরনো জমিদার বাড়িতে পা রাখল অয়ন। অয়ন পেশায় একজন বড় ক্রাইম রিপোর্টার, কিন্তু তার যুক্তিবাদী মন অলৌকিক তত্ত্বে বিশ্বাস করে না। সে এখানে এসেছে তার নিরুদ্দেশ হয়ে যাওয়া ভাই নীলের খোঁজ করতে। নীল শেষবার এই বাড়িতেই এসেছিল এক প্রাচীন পুঁথি নিয়ে গবেষণা করতে। তারপর থেকেই সে বেপাত্তা। এই বাড়ির অদ্ভুত সব নিয়ম। বাড়ির পুরনো কেয়ারটেকার হরেন কাকা অয়নকে রিসিভ করে একটিই কথা বললেন, খোকাবাবু, রাত 10টার পর এই বাড়ির পশ্চিম দিকের করিডোরে ভুলেও যাবেন না। আর যদি কখনো পায়ের নুপুরের শব্দ শোনেন তবে জানলার বাইরে তাকাবেন না। অয়ন হেসেই উড়িয়ে দিল, কিন্তু রহস্যের শুরু হলো ঠিক রাত 12টায়। অয়ন যখন তার ঘরে ল্যাপটপে কাজ করছিল, হঠাৎ সে শুনতে পেল ভারী কোনো কিছু টানার শব্দ, ঠিক যেন কেউ একটা বস্তা টেনে নিয়ে যাচ্ছে করিডোর দিয়ে। অয়ন টর্চ নিয়ে বেরিয়ে এলো, কিন্তু করিডোরে কেউ নেই। ধুলোমাখা মেঝেতে দেখল শুধু একটা অদ্ভুত দাগ, ঠিক যেমনটা সাপ চলে গেলে পড়ে থাকে। সে দাগ অনুসরণ করে গিয়ে পৌঁছালো সেই নিষিদ্ধ পশ্চিম দিকের করিডরে। সেখানে একটি বড় দেওয়াল ঘড়ি রাখা। অদ্ভুত ব্যাপার হলো, ঘড়ির কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। হঠাৎ অয়ন দেখল করিডরের শেষে নীলের নীল রঙের ডায়েরিটা পড়ে আছে। সে ডায়েরিটা খুলতেই তার রক্ত হিম হয়ে গেল। নীলের শেষ লেখা ছিল, ওরা মানুষ নয় অয়নদা, ওরা শব্দের মধ্যে বেঁচে থাকে। তুমি যখন এই ডায়েরিটা পড়বে, ওরা তোমার পেছনে দাঁড়িয়ে থাকবে, শুধু নিঃশ্বাস ফেলো না। ঠিক সেই মুহূর্তে অয়ন তার ঘাড়ের কাছে একজোড়া শীতল নিঃশ্বাসের স্পর্শ পেল। চারপাশ থেকে কয়েক হাজার নুপুরের শব্দ ঝমঝম করে বেজে উঠল, কিন্তু সামনে কেউ নেই। অয়ন দেখল দেওয়ালে টাঙানো তার পূর্বপুরুষদের ছবিগুলোর চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। অয়ন দৌড়ে নিচে নামার চেষ্টা করল, কিন্তু সিঁড়িগুলো যেন শেষই হচ্ছে না। সে ঘুরপাক খাচ্ছে একই তলায়। হঠাৎ সে দেখল হরেন কাকা লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছেন। অয়ন হাঁপাতে হাঁপাতে বলল, হরেন কাকা, নীল কোথায়? হরেন কাকা একটি ক্রূর হাসি হেসে বললেন, নীল তো ওই দেওয়ালেই আছে খোকাবাবু। আমাদের এই বাড়িতে নতুন মানুষের রক্ত না দিলে সময় যে থমকে যায়। ঘড়ির কাঁটা সচল করতে একজনকে তো উৎসর্গ করতেই হয়। অয়ন টর্চের আলো হরেন কাকার উপর ফেলতেই দেখল হরেন কাকার কোনো ছায়া নেই, আর মেঝের সেই সাপের মতো দাগটা আসলে হরেন কাকার পা থেকেই বেরোচ্ছে। তার শরীরের নিচের অংশটা মানুষের নয়, বরং কোনো এক প্রাচীন কদর্য প্রাণীর মতো। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল জমিদার বাড়ির সদর দরজা হাট করে খোলা। ভেতরে অয়ন বা নীলের কোনো চিহ্ন নেই, শুধু দেওয়ালের সেই পুরনো ঘড়িটা এখন একদম ঠিক সময় দিচ্ছে, টিক টিক টিক। নতুন কোনো শিকার না আসা পর্যন্ত ঘড়িটা এখন সচল থাকবে। বাড়ির বাইরে আবার সেই নিস্তব্ধতা ফিরে এসেছে। শুধু মাঝে মাঝে গভীর রাতে ওপরতলা থেকে দুই ভাইয়ের আর্তনাদ শোনা যায়, যা বাতাসের শোঁ শোঁ শব্দে মিশে যায়।